হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে, প্রচণ্ড গলা ব্যথা, শরীরটা এত খারাপ, কদিন ধরে তোমাদের এক কথাই বলে যাচ্ছি আমার শরীর ভালো না, শরীর ভালো না। কি করব বলো, সত্যি সত্যি শরীরটা খারাপ, মানে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছে না, যেসব করছি সেগুলো দেখানোর মতন কিছুই না। তো আজকে সকালবেলা উঠে, রাতের বেলা অবশ্য একটা জ্বরের ট্যাবলেট খেয়েছিলাম, আর সকালবেলা উঠে না আর ভালো লাগছিল না। কি করব বলো, এদিকে মেয়ের সকালবেলা পড়তে গেছে, আসবে হলো সেই 6টায় বেরিয়েছে, আসবে 12টায়। একা হাতে সংসার, তো সেই কারণে একটু টিফিন করতেই লাগে। গায়ে জ্বর আছে, চোখ মাথা জ্বলে যাচ্ছে, তো তার মধ্যে এদিকে আবার মা ফোন করেছে, বোন ফোন করেছে যে আমি কেমন আছি। তো একবার ফোন পেলে আমরা তো সহজে ফোন ছাড়ি না। তো দেখো এখানে আটা মাখতে মাখতে চালতে চালতে ফোনে কথা বললাম, তারপরে আবার ফোন আসলো, এসে আবার এই যে দেখো পা নাড়াতে নাড়াতে ফোনে গল্প করছি, বিছানাটাও সেরকম টান টান করিনি। আর গলাটা আমার এত বসে গেছে সে বলার কথা না। সেই যে আগের দিন কোল্ড ড্রিঙ্কস খেলাম তার অ্যাকশান, কিন্তু সেটা তো আর বলতে পারছি না সবার সামনে, বললেই তো আবার ঝাড় খেয়ে যাব আমি নিজে। আর তোমাদের দাদাভাই বলবে আরও বেশি করে করে খাও। আর এখানে রুটি করব, তো লেচি করে নিচ্ছি। ময়দাও আনা আছে, ভেবেছিলাম পরোটা করব, তো আর সেটা করা হলো না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলা শুরু করে দিয়েছি। আর আজকে হলো মেয়েকে আনতে গেছে তোমাদের দাদাভাই, 2-3বার করে বাজারে গেছে, তো সেই কারণে ওকে আর কিছু বলিনি। আর এই যে রুটি বেলতে বেলতে হাতে আংটি থাকলে না খুব অসুবিধা হয়, তো সেটাকে আবার একটু চেঞ্জ করে নিলাম। আর এখানে দেখো একসাথে কতগুলো রুটি বেলে নিয়েছি, তো একটু বেশিই করেছি, যদি রাতের বেলা ভালো না লাগে তো রাতে রুটি খেয়ে নেব। ভাতটা করতে ইচ্ছা করছে না, আগের দিনের মাংস রয়েছে, বাসি মাংস মেয়ে তো একদমই খাবে না, মেয়ে তো বাসি মাংস খেতেই চাইছে না এখন। আর আমার তো মুখে কোনো স্বাদ নেই, সেই জন্য আমারও ভালো লাগছে না। তো রুটিটা করব, আর তার সঙ্গে তোমার একটু আলু পটল যা যা সবজি আছে আর কি ঘরে, সেটা দিয়ে একটু মানে বাটি চচ্চড়ির মতন করে নেবো আর কি। আর আমার গলা কাশতে কাশতে এমন হয়ে গেছে, গলার ভয়েসটা খুব মোটা মোটা আমার নিজের কাছেই লাগছে, তো তোমাদের কাছে কেমন লাগছে জানি না। যাই হোক, এখানে রুটিটা ভাজতে দিয়েছি। তো রুটি তো খুব একটা ভালো ফুলবে না, সেটা তো তোমরা জানো। রুটি বেলাটা ভীষণ পাতলা হয়, কিন্তু ফোলাতেই আর পাচ্ছি না, আর একসাথে এতগুলো রুটি বেলে নিয়েছি তো আরও ফুলছে না। তো যাই হোক, যেমন, আর কিছু করার নেই, এরকমভাবেই খেতে লাগবে, এর থেকে আর ভালো করা আমার পক্ষে আর সম্ভব নয়। তো এটা দেখো একটু অল্প ফুলেছে, তো মোটামুটি মাঝে মধ্যে 2-1টা রুটি ফুলে যাচ্ছে, তো যেটা তোমাদের দেখাতে যাচ্ছে সেটাই আর ফুলছে না। তো চলো, এদিকে রুটি ভাজা হয়ে গেলে শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, ওদেরকে খেতে দেবো। আর মেয়ে আসলে খাবো, কারণ মেয়ে অনেকটা দেরি, মানে সকালের দিকে গেছে, তো সেই জন্য ও আসলে তারপরে খাবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে বললাম আর 10 মিনিট দাঁড়াও, ভেবেছিলাম ডিমের অমলেট করে দেবো, তো বলো গরমে আর ডিমের অমলেট খাবো না। তো আমি এখানে দেখো বেগুন, পটল, পেঁয়াজ, আলু সব কেটে রেখেছি, আর এখানে জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা নেই, কালো জিরে ফোড়ন দিলে ভালো হতো। আর তার সঙ্গে 2টো টমেটো দিয়েছি, দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ টাইম লাগেনি। আর এই যেখানে দেখো শাশুড়ি মা যে বসে আছে, ওনাকে দিয়ে দিলাম সকালের ব্রেকফাস্ট। আর একার হাতের সংসার হলে না খুব অসুবিধা হয়, যদি কেউ সাহায্য করার না থাকে তাহলে ভীষণই কষ্ট হয়। তো এই কষ্টের মধ্যে সমস্ত কিছু সামলাতে লাগে, কিছু করার নেই। আর এখানে দেখো একটু চাও বসিয়ে দিয়েছি, আর এই যেখানে তরকারিটা রয়েছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি সকালের টিফিন। একটু নিশ্চিন্ত হওয়া গেল শাশুড়ি মা আর তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পর। আর এখানে দেখো একটু দুধ চা বসিয়েছি, গলাটা ভীষণ বসা, তো সেই কারণে। আর যে সকালে একটা চা করা হয়ে গেছে, আর এই যেখানে দুধ রয়েছে, ভেবেছিলাম দুধ পটল করব, তো আজকে আর শরীরে দিচ্ছে না, আর সেই কারণে আর করা হলো না, অন্য দিন করব। এখন একটু চা খেয়ে নিয়ে তারপরে তোমার হলো দুপুরের তরকারিগুলো একটু গরম করলাম। আর এই যে দেখো বাসি চিকেন, শাশুড়ি মা তো ভীষণই ভালোবাসে খেতে, তো ওনাকে দিলাম খেতে। আর মেয়ে খাবে না, মেয়ে ডিমের অমলেট করে দিতে বললো। আর এখানে মেয়ে আজকে দিচ্ছে পুজো, তো আজকে আমাকে বোন একটা শিবলিঙ্গ দিয়েছিল, তো সেটার পাতা আসনেই রেখেছিলাম, ঠিকভাবে পুজো দেওয়া হতো না। তো আজকে মেয়ে দুধ মধু সমস্ত কিছু দিয়ে ঠাকুরটাকে স্নান করাচ্ছে। আর ওকে কতবার বললাম যে আমি করবোক্ষণ, ও বলল না। আর আজকে ঠাকুরকে সব নতুন বস্ত্র পরিয়েছে, তো সুন্দর করে সাজিয়েছে, তো সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। তো এইদিকে দেখো
মেয়েকে বললাম যে তুই খেয়ে নে, ও খেলো না, ওর মাম্মামকে খেতে দিয়েছি আর ওটা রেডি করে গুছিয়ে রেখেছি। আর ঠাকুরটাকে স্নান করাচ্ছে, আর আবার বললাম ভালো করে মুছে রাখিস, তা নাহলে এত পিঁপড়ে হবে। কারণ ঘি মধু আর দুধ দিয়ে স্নান করানোর পর যদি ঠিক করে মুছে না রাখে তাহলে পিঁপড়ের তাড়নায় আর বাঁচার উপায় নেই। আর যে দেখো ঠাকুরকে সব নতুন জামা পরিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। ও পুজো দিলে অনেকটা টাইম ধরে দেয়, আর আমি একটু হুটোপাটা করে দিয়ে দিই আর কি। আর এখানে ঠাকুরকে গুজিয়া দিয়েছে, তো একটা প্লেটে বেশি দিয়েছে। আমি যদি একটা প্লেটে বেশি প্রসাদ দিয়েছিস কেন, বলে যে ঠাকুর রয়েছে আর প্লেট আর গ্লাস একটা কম আছে, সেই জন্য একটা থালাতেই দিয়েছে। তো ভালোই করেছে, বুদ্ধি আছে। আর এতটাই শরীর খারাপ লাগছে না, সে আর বলার কথা না। তো আমি ঠাকুরের একটা প্লেট গ্লাস আছে, সেটা খেয়াল পড়ছে না কোথায় রেখেছি, তো খুঁজলে পাওয়া যাবে। মা একটা দিয়েছিল, তো হাতের কাছে নেই বলে আর ওকে দিতে পারলাম না। তো এতটাই শরীর খারাপ লাগছে না, সে আর বলার কথা না। তো যতই শরীর খারাপ থাকুক না কেন, মানসিক শান্তিটা হলো সবথেকে বড় ব্যাপার। মানসিক শান্তি যদি থাকে না, শরীর খারাপ কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমার আবার একটু মানসিক শান্তির বড্ড অভাব, তো সেই কারণে না মাঝে মধ্যে ভীষণ দুর্বল হয়ে পড়ি। আর এই যে দুর্বল হয়ে পড়ি বলে যে খুবই ভয় পাচ্ছি সেটা না, কিন্তু ওই যে বলে না, শরীরের উপরে বেশি জোর দিতে পারি না, সেটাই আর কি। আর এই যে দেখো, রাতের বেলা কিন্তু প্রেসারে একটু সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ির মতন করে নিয়েছি। তো রুটি আর কেউ খেলো না গরমে, আর আমার নতুন করে আর তরকারি করতে ইচ্ছে করলো না। তো সেই জন্যই বললাম প্রেশার কুকারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার আর কি। তো সবাই খুব মজা করেই খেয়েছে। তো যাই হোক, কাজটা অনেকটা কমে গেছিলো, তোমাদের দাদাভাই সমস্ত বাসনকোসন ধুয়ে দিয়েছিল, তো সেই জন্য আমার আর জলে হাত দিতে লাগেনি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।